11। চ্যবন ও নহুষ। যুধিষ্ঠির বললেন, পিতামহ, যাদের সঙ্গে একত্রে বাস করা যায় তাদের উপর কিরূপ স্নেহ হয়? ভীষ্ম বললেন, আমি এক ইতিহাস বলছি, শোনো। পুরাকালে ভৃগুবংশজাত মহর্ষি চ্যবন ব্রতধারী হয়ে 12 বৎসর গঙ্গা যমুনার জলমধ্যে বাস করছিলেন। তিনি সর্বভূতের বিশ্বাসভাজন ছিলেন। মৎস্যাদি জলচর নির্ভয়ে তার ওষ্ঠ আঘ্রাণ করত। একদিন ধীবরগণ জাল ফেলে বহু মৎস্য ধরল। সেই সঙ্গে চ্যবনকেও তারা জালবদ্ধ করে তীরে তুলল। তার পিঙ্গলবর্ণ শ্মশ্রু মস্তকের জটা এবং শৈবাল শঙ্খ সম্মুখ মণ্ডিত দেহ দেখে ধীবরগণ কৃতাঞ্জলি পুটে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। মৎস্যদের মরণাপন্ন দেখে চ্যবন কৃপাবিষ্ট হয়ে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগল। ধীবরগণ বললেন, মহামুনি, আমাদের অজ্ঞানকৃত পাপ ক্ষমা করুন, আদেশ করুন, আমরা আপনার কি প্রিয় কার্য করব। চ্যবন বললেন, আমি এই মৎস্যদের সঙ্গে একত্রে বাস করেছি, এদের ত্যাগ করতে পারি না। আমি মৎস্যদের সঙ্গেই প্রাণত্যাগ করব বা বিকৃত হব। ধীবরগণ অত্যন্ত ভীত হয়ে রাজা নহুষের কাছে গিয়ে সকল বৃত্তান্ত জানালো। অমাত্য ও পুরোহিতের সঙ্গে নহুষ সত্বর এসে চ্যবনকে বললেন, দ্বিজোত্তম, আপনার কি প্রিয় কার্য করব বলুন। চ্যবন বললেন, এই মৎস্যজীবীরা অত্যন্ত শ্রান্ত হয়েছে, তুমি এদের মৎস্যের মূল্য এবং আমার মূল্য দাও। নহুষ সহস্র মুদ্রা দিতে চাইলে চ্যবন বললেন, আমার মূল্য সহস্র মুদ্রা নয়, তুমি বিবেচনা করে উপযুক্ত মূল্য দাও। নহুষ ক্রমে ক্রমে লক্ষ মুদ্রা, কোটি মুদ্রা, অর্ধরাজ্য এবং সমগ্র রাজ্য দিতে চাইলেন, কিন্তু চ্যবন তাতেও সম্মত হলেন না। নহুষ দুঃখিত ও চিন্তাকুল হলেন। এমন সময় এক গোগর্ভজাত ফলমূলাসী তপস্বী এসে নহুষকে বললেন, মহারাজ, ব্রাহ্মণ আর গো অমূল্য, আপনি এই ব্রাহ্মণের মূল্য স্বরূপ একটি গাভী দিন। নহুষ তখন হৃষ্ট হয়ে চ্যবনকে বললেন, ব্রহ্মর্ষি, গাত্রোত্থান করুন, আপনাকে আমি গাভী দ্বারা ক্রয় করলাম। চ্যবন তুষ্ট হয়ে বললেন, এখন তুমি যথার্থই আমাকে ক্রয় করেছ। গোধন তুল্য কোনো ধন নেই। গো মাহাত্ম্য কীর্তন ও শ্রবণ, গোদান ও গোদর্শন করলে সর্বপাপ নাশ ও কল্যাণ হয়। গাভী লক্ষ্মীর মূল এবং স্বর্গের সোপান স্বরূপ। গাভী থেকেই যজ্ঞীয় হবি উৎপন্ন হয়। সমগ্র গোমাহাত্ম্য বলা আমার সাধ্য নয়। ধীবরগণ চ্যবনকে বলল, ভগবান, আপনি প্রসন্ন হয়ে এই গাভী গ্রহণ করুন। চ্যবন বললেন, ধীবরগণ, আমি এই গাভী নিলাম, তোমরা পাপমুক্ত হয়ে এই মৎস্যদের সঙ্গে স্বর্গে যাও। তারপর চ্যবন নহুষকে আশীর্বাদ করে নিজ আশ্রমে চলে গেলেন। 12। চ্যবন ও কুশিক। যুধিষ্ঠির বললেন, পিতামহ, পরশুরাম ব্রহ্মর্ষির বংশে জন্মে ক্ষত্রধর্ম হলেন কেন? আবার ক্ষত্রিয় কুশিকের বংশে জন্মে বিশ্বামিত্র ব্রাহ্মণ কি করে হলেন? ভীষ্ম বললেন, ভৃগুনন্দন চ্যবন জানতেন যে কুশিক বংশ থেকে তার বংশে ক্ষত্রাচার সংক্রামিত হবে। সেজন্য তিনি কুশিক বংশ দগ্ধ করতে ইচ্ছা করলেন। চ্যবন কুশিকের কাছে গিয়ে বললেন, মহারাজ, আমি তোমার সঙ্গে বাস করতে চাই। কুশিক তাকে সসম্মানে গ্রহণ করে বললেন, আমার রাজ্য, ধন, ধেনু সমস্তই আপনার। চ্যবন বললেন, আমি ওসব চাই না, আমি এক ব্রতের অনুষ্ঠান করব। তুমিও তোমার মহিষী অকুণ্ঠিত হয়ে আমার পরিচর্যা করো। কুশিক সানন্দে সম্মত হয়ে তাকে একটি উত্তম শয়নগৃহে নিয়ে গেলেন। সূর্যাস্ত হলে চ্যবন আহারের পর শয্যায় শুয়ে বললেন, তোমরা আমাকে জাগিও না, নিরন্তর পদসেবা করো। কুশিক ও তার মহিষী আহার নিদ্রা ত্যাগ করে চ্যবনের পদসেবা করতে লাগলেন। 21 দিন পরে চ্যবন শয্যা থেকে উঠে শয়নগৃহ থেকে নিষ্ক্রান্ত হলেন। কুশিক ও তার মহিষী অত্যন্ত শ্রান্ত ক্ষুধার্ত হলেও পেছনে পেছনে গেলেন। ক্ষণকাল পরে চ্যবন অন্তর্হিত হলেন। সস্ত্রীক কুশিক অন্বেষণ করে কোথাও চ্যবনকে পেলেন না। তখন তারা শয়নগৃহে এসে দেখলেন মহর্ষি শয্যায় শুয়ে আছেন। কুশিক ও তার মহিষী বিস্মিত হয়ে পুনর্বার পদসেবায় রত হলেন। আরও 21 দিন পর চ্যবন উঠে বললেন, আমি স্নান করব, আমার দেহে তৈল মর্দন করো। সপত্নীক কুশিক চ্যবনের দেহে মহামূল্য শতপাক তৈল মর্দন করতে লাগলেন। তারপর চ্যবন স্নানশালায় গিয়ে স্নান করে আবার অন্তর্হিত হলেন। পুনর্বার আবির্ভূত হয়ে তিনি সিংহাসনে বসলেন এবং অন্ন আনবার আদেশ দিলেন। অন্ন, মাংস, শাক, পিষ্টক, ফল প্রভৃতি আনা হলে চ্যবন তার শয্যা আসনাদির সঙ্গে সমস্ত ভোজদ্রব্যে অগ্নিদান করে আবার অন্তর্হিত হলেন এবং পরদিন দেখা দিলেন। এইরূপে অনেক দিন গেল।
চবন কুশিকের কোনো রন্ধ্র অর্থাৎ ত্রুটি দেখতে পেলেন না। একদিন তিনি বললেন, তুমিও তোমার মহিষী আমাকে রথে বহন করে নিয়ে চলো। পথে যারা প্রার্থী হয়ে আসবে তাদের আমি প্রচুর ধনরত্ন দিতে ইচ্ছা করি, তুমি তার আয়োজন করো। রাজা ও মহিষী রথ টানতে লাগলেন। রাজভৃত্যগণ ধনরত্ন নিয়ে পশ্চাতে চলল। চবনের কষাঘাতে সস্ত্রীক কুশিক ক্ষতবিক্ষত হলেন। পুরবাসীগণ শোকাকুল হয়েও ভয়ে নীরব রইল। অজস্র ধন দান করার পর চবন রথ থেকে নেমে বললেন, মহারাজ, তোমাদের উপর আমি প্রীত হয়েছি, বর চাও। এই বলে তিনি রাজা ও মহিষীর দেহ হাত দিয়ে স্পর্শ করলেন। কুশিক বললেন, মহর্ষি, আপনার প্রসাদে আমাদের শ্রান্তি ও বেদনা দূর হয়েছে। চবন বললেন, এখন তোমরা গৃহে যাও, আমি কিছুকাল এই গঙ্গা তীরে বাস করব, তোমরা কাল আবার এসো। দুঃখিত হও না, শীঘ্রই তোমাদের সকল কামনা পূর্ণ হবে। পরদিন প্রভাতে কুশিক ও তার মহিষী গঙ্গা তীরে এসে দেখলেন সেখানে গন্ধর্ব নগর তুল্য কাঞ্চনময় প্রাসাদ, রমণীয় পর্বত, পদ্মশোভিত সরোবর, চিত্রশালা তোরণ, বহু বৃক্ষ সমন্বিত উদ্যান প্রভৃতি সৃষ্ট হয়েছে। কুশিক ভাবলেন, আমি কি স্বপ্ন দেখছি, না সশরীরে পরমলোক লাভ করেছি, না উত্তর কুরু বা অমরাবতীতে এসেছি। কিছুকাল পরে সেই কানন প্রাসাদ অদৃশ্য হয়ে গেল। গঙ্গা তীর পূর্বের ন্যায় নীরব হলো। কুশিক তার মহিষীকে বললেন, তপবলেই এ সকল হতে পারে, ত্রিলোকের রাজ্য অপেক্ষা তপস্যা শ্রেষ্ঠ। মহর্ষি চবনের কি আশ্চর্য শক্তি! ব্রাহ্মণরা সর্ববিষয়ে পবিত্র হয়ে জন্মগ্রহণ করেন। রাজ্য সহজেই পাওয়া যায়, ব্রাহ্মণত্ব অতি দুর্লভ। কুশিক ও তার মহিষীকে ডেকে চবন বললেন, মহারাজ, তুমি ইন্দ্রিয় ও মন জয় করেছ, এখন কঠোর পরীক্ষা থেকে মুক্ত হলে। আমি প্রীত হয়েছি, বর চাও। কুশিক বললেন, ভৃগুশ্রেষ্ঠ, আপনার নিকট থেকে অগ্নিমধ্যবর্তী ব্যক্তির ন্যায় আমরা যে দগ্ধ হইনি এই যথেষ্ট। যদি প্রীত হয়ে থাকেন তো বলুন, আপনি যে সকল অদ্ভুত কার্য করেছেন তার উদ্দেশ্য কি? চবন বললেন, মহারাজ, আমি ব্রহ্মার নিকট শুনেছিলাম যে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের বিরোধের ফলে কুল সংকর হবে। তোমার এক তেজস্বী বলবান পুত্র জন্মাবে। তোমার বংশ দগ্ধ করবার জন্যই আমি এখানে এসেছিলাম, কিন্তু বহু উৎপীড়ন করেও তোমাকে ক্রুদ্ধ করতে পারিনি, অভিশাপ দেবার কোনো ছিদ্রও পাইনি। তোমাদের প্রীতির জন্যই এই কারণ সৃষ্টি করেছিলাম, তাতে তোমরা ক্ষণকাল সশরীরে স্বর্গসুখ অনুভব করেছ। রাজা, তুমি ব্রাহ্মণত্ব তপশ্চর্যের আকাঙ্ক্ষা করেছ, তাও আমি জানি। ব্রাহ্মণত্ব অতি দুর্লভ, ঋষিত্ব ও তপসিত্ব আরও দুর্লভ। তথাপি তোমার কামনা সিদ্ধ হবে। তোমার অধস্তন তৃতীয় পুরুষ ব্রাহ্মণত্ব লাভ করবেন, অর্থাৎ বিশ্বামিত্র। ক্ষত্রিয়গণ ভৃগুবংশীয়দের যজমান, তথাপি তারা দৈব বংশে ভৃগুবংশীয়গণকে বধ করবে। তারপর আমাদের ভৃগু বংশে উর্ব নামে এক মহাতেজস্বী পুরুষ জন্মাবেন। তার পুত্র ঋচিক সমস্ত ধনুর্বেদ আয়ত্ত করবেন এবং পুত্র যমদগ্নিকে তা দান করবেন। যমদগ্নির সহিত তোমার পুত্র গাধীর কন্যার বিবাহ হবে এবং তার পুত্র মহাতেজা পরশুরাম ক্ষত্রচারী হবেন। এটি আদিপর্ব 31 এবং বনপর্ব 25 পরিচ্ছেদ দ্রষ্টব্য। গাধীর পুত্র বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব লাভ করবেন। এই ভবিষ্যৎবাণী করে চবন তীর্থযাত্রায় গেলেন। 13. দান ধর্ম। অপালক রাজা, কপিলা, লক্ষ্মী ও গোময়। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে বিশ্ব তপস্যা ও বিবিধ ব্রতাচরণের ফল এবং ধেনু, ভূমি, জল, সুবর্ণ, অন্ন, মৃগমাংস, ঘৃত, দুগ্ধ, তিল, বস্ত্র, শয্যা, পাদুকা প্রভৃতি দানের ফল সবিস্তারে বিবৃত করে বললেন, যাচক অপেক্ষা অযাচক ব্রাহ্মণকে দান করা শ্রেয়। যাচকরা দস্যুর ন্যায় দাতাকে উদ্বিগ্ন করে। যুধিষ্ঠির, তোমার রাজ্যে যদি অযাচক দরিদ্র ব্রাহ্মণ থাকেন, তবে তুমি তাদের ভস্মাবৃত অগ্নির ন্যায় জ্ঞান করবে। তাদের সেবা অবশ্য কর্তব্য। তারপর ভীষ্ম বললেন, রাজাদের যজ্ঞানুষ্ঠান করা উচিত, কিন্তু প্রজাপীড়ন করে নয়। যে রাজ্যে বালকেরা সাধু খাদ্যের দিকে তাকিয়ে থাকে কিন্তু খেতে পায় না, ব্রাহ্মণাদি প্রজারা ক্ষুধায় অবসন্ন হয়, পতিপুত্রদের মধ্য থেকে ররুদ্যমনা রমণী সকলে অপহৃত হয়, সে রাজার জীবনে ধিক। যিনি প্রজা রক্ষা করতে পারেন না, সবলে ধন হরণ করেন, সেই নির্দয় কলিতুল্য রাজাকে প্রজাগণ মিলিত হয়ে বধ করবে।
যিনি প্রজারক্ষার আশ্বাস দিয়ে রক্ষা করেন না, সেই রাজাকে ক্ষিপ্ত কুকুরের ন্যায় বিনষ্ট করা উচিত। মনুস্মৃতি অনুসারে প্রজার পাপ ও পুণ্যের চতুর্থাংশ রাজাতে সংক্রামিত হয়। তারপর ভীষ্ম গোদানের ফলে সবিশেষ কীর্তন করে গোসমূহের মধ্যে কপিলাই শ্রেষ্ঠ করে বললেন, গোসমূহের মধ্যে কপিলাই শ্রেষ্ঠ। প্রজা সৃষ্টির পর প্রজাপতি দক্ষ অমৃত পান করেছিলেন। তার উদ্গার থেকে কামধেনু সুরভি উৎপন্ন হয়। সুরভি সুবর্ণবর্ণা কপিলা গাভীদের জন্ম দিয়েছিলেন। একদা কপিলাদের দুগ্ধফেন মহাদেবের মস্তকে পতিত হয়, তিনি ক্রুদ্ধ হন। তার দৃষ্টিপাতের ফলে কপিলাদের গাত্র বিবিধ বর্ণ হয়েছে। প্রজাপতি দক্ষ তাকে বলেছিলেন, আপনি অমৃতে অভিষিক্ত হয়েছেন। দক্ষ মহাদেবকে একটি বৃষভ ও কতকগুলি গাভী দিয়েছিলেন। সেই বৃষভ মহাদেবের বাহন ও লাঞ্ছন হলো। যুধিষ্ঠির, আমি এক পুরাতন ইতিহাস বলছি, শোনো। একদিন লক্ষ্মী মনোহর বেশে গাভীদের নিকটে এলে তারা জিজ্ঞাসা করল, দেবী তুমি কে? তোমার রূপের তুলনা নেই। লক্ষ্মী বললেন, আমি লোককান্তা শ্রী। আমি দৈত্যদের ত্যাগ করেছি, সেজন্য তারা বিনষ্ট হয়েছে। আমার আশ্রয়ে দেবতারা চিরকাল সুখ ভোগ করেছেন। গোগণ, আমি তোমাদের দেহে নিত্য বাস করতে ইচ্ছা করি। তোমরা শ্রীযুক্তা হও। গাভীরা বলল, তুমি অস্থির চপলা, বহু লোকের অনুরক্তা। আমরা তোমাকে চাই না। আমরা সকলেই কান্তিমতী, তোমাকে আমাদের প্রয়োজন নেই। লক্ষ্মী বললেন, অনাহুত হয়ে যে আসে তার অপমান লাভ হয়, এই প্রবাদ সত্য। মনুষ্য, দেব, দানব, গন্ধর্বাদী উগ্র তপস্যা দ্বারা আমার সেবা করেন। অতএব তোমরাও আমাকে গ্রহণ করো। ত্রিলোকে কেউ আমার অপমান করে না। তোমরা আমাকে প্রত্যাখ্যান করলে আমি সকলের নিকট অবজ্ঞাত হব। অতএব তোমরা প্রসন্ন হও। আমি তোমাদের শরণাগত। তোমাদের দেহের কোনো স্থান কুৎসিত নয়। আমি তোমাদের অধদেশেও বাস করতে সম্মত আছি। তখন গাভীরা মন্ত্রণা করে বলল, কল্যাণী যশস্বিনী, তোমার সম্মান রক্ষা আমাদের অবশ্য কর্তব্য। তুমি আমাদের পবিত্র পুরী ও মূত্রে অবস্থান করো। লক্ষ্মী তুষ্ট হয়ে বললেন, তোমাদের মঙ্গল হোক, আমি সম্মানিত হয়েছি। 14. দানের অপাত্র, বশিষ্ঠাদির লোভ সংবরণ। যুধিষ্ঠিরের অনুরোধে ভীষ্ম শ্রাদ্ধ কর্মের বিধি সবিস্তারে বর্ণনা করে বললেন, দৈব ও পিতৃকার্যে দানের পূর্বে ব্রাহ্মণদের কুলশীল বিদ্যা ইত্যাদি বিচার করা উচিত। যে ব্রাহ্মণ ধূর্ত, ভ্রূণ হত্যাকারী, যক্ষারোগী, পশুপালক, বিদ্যাহীন, কুশিতজীবী বা রাজভৃত্য, যে পিতার সহিত বিবাদ করে, যার গৃহে উপপতি আছে, যে চোর, পারদারিক, শূদ্রযাজক বা শস্ত্রজীবী, যে কুকুর নিয়ে মৃগয়া করে, যাকে কুকুর দংশন করেছে, যে জ্যেষ্ঠ ভ্রাতার পূর্বে বিবাহ করেছে, যে কুশীলব, নট বা কৃষিজীবী, যে কর রেখা ও নক্ষত্রাদি দেখে শুভাশুভ নির্ণয় করে, এমন ব্রাহ্মণ অপাঙ্ক্তেয়। এদের দান করা উচিত নয়। দান গ্রহণও দোষজনক। যে ব্রাহ্মণ গুণবানের দান গ্রহণ করেন তিনি অল্পদোষী হন। যিনি নির্গুণের দান নেন তিনি পাপে নিমগ্ন হন। আমি এক পুরাতন ইতিহাস বলছি, শোনো। কশ্যপ, অত্রি, বশিষ্ঠ, ভরদ্বাজ, গৌতম, বিশ্বামিত্র, যমদগ্নি এবং বশিষ্ঠ পত্নী অরুন্ধতী ব্রহ্মলোক লাভের নিমিত্ত কঠোর তপস্যা করে পৃথিবী পর্যটন করেছিলেন। গণ্ডা নামে এক কিঙ্করী এবং তার স্বামী পশুশক নামক শূদ্র ঋষিদের পরিচর্যা করত। এই সময়ে অনাবৃষ্টির ফলে খাদ্যাভাবে লোকে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে গিয়েছিল। শিবীপুত্র শৈব্য বৃষাদর্ভী এক যজ্ঞ করে ঋত্বিকগণকে নিজ পুত্র দক্ষিণাস্বরূপ দিয়েছিলেন। সেই পুত্র অকালে প্রাণত্যাগ করলে মহর্ষিগণ নিজের জীবন রক্ষার জন্য তার দেহ স্থলিতে পাক করতে লাগলেন। তা দেখতে পেয়ে শৈব বললেন, আপনারা এই অভক্ষ্য বস্তু ত্যাগ করুন। আপনাদের পুষ্টির জন্য যা চান আমি দেব। ঋষিরা বললেন, রাজাদের দান গ্রহণ করলে আপাতত সুখ হয় বটে, কিন্তু পরিণামে তা বিষতুল্য। দান প্রতিগ্রহের ফলে সমস্ত তপস্যা নষ্ট হয়। যারা যাচক তাদেরই তুমি দান করো। এই বলে ঋষিরা অন্যত্র চলে গেলেন। তারা যা পাক করছিলেন তা পড়ে রইল। রাজা শৈব্যের আদেশে তার মন্ত্রীরা বন থেকে উড়ুম্বুর অর্থাৎ ডুমুর ফল সংগ্রহ করে ঋষিদের দিতে লাগলেন। কিছুদিন পরে রাজা ফলের মধ্যে সুবর্ণপুরে পাঠিয়ে দিলেন।
মহর্ষি অত্রি সেই ফল গুরুভার দেখে বললেন, আমরা নির্বোধ নই, এই সুবর্ণময় ফল নিতে পারি না। ঋষিরা সেই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেলেন। দান প্রত্যাখ্যাত হওয়ায় শৈব্য ক্রুদ্ধ হয়ে এক যজ্ঞ করলেন। যজ্ঞাগ্নি থেকে জাতুধানী নামে এক ভয়ঙ্কর কৃত্যা উত্থিত হলো। রাজা সেই কৃত্যাকে বললেন, তুমি অত্রি প্রভৃতি 7 জন ঋষি, অরুন্ধতী, তাদের দাস পুরুষক এবং দাসী গণ্ডার কাছে যাও, তাদের নাম জেনে নিয়ে সকলকে বিনষ্ট করো। ঋষিরা এক বনে ফলমূল খেয়ে বিচরণ করছিলেন। একদিন তারা দেখলেন এক স্থূলকায় পরিব্রাজক কুকুর নিয়ে তাদের দিকে আসছেন। অরুন্ধতী ঋষিদের বললেন, আপনাদের দেহ এমন পুষ্ট নয়। ঋষিরা বললেন, আমরা খাদ্যাভাবে কৃশ হয়েছি, আমাদের নিত্যকর্ম করতে পারি না। এই পরিব্রাজকের অভাব নেই, সেই জন্য সে ও তার কুকুর স্থূলদেহ। তারপর সেই পরিব্রাজক নিকটে এসে ঋষিদের করস্পর্শ করে বললেন, আমি আপনাদের পরিচর্যা করব। একদিন সকলে এক মনোহর সরোবরের নিকট উপস্থিত হলেন। জাতুধানী তা রক্ষা করছিল। ঋষিরা মৃণাল নিতে গেলে জাতুধানী বলল, আগে তোমরা নিজেদের নাম ও তার অর্থ বলো, তারপর মৃণাল নিও। ঋষিগণ, অরুন্ধতী, গণ্ডা ও পশুসখ নিজ নিজ নাম ও তার অর্থ জানালে জাতুধানী প্রত্যেককে বলল, তোমার নামের অর্থ বুঝলাম না, যা হোক তুমি সরোবরে নামতে পারো। অবশেষে পরিব্রাজক বললেন, এরা সকলে যে প্রকারে নিজ নিজ নাম জানালেন, আমি তেমন পারব না। আমার নাম শুনো শখ, যম বা ধর্মের শাখা। জাতুধানী বললেন, তোমার বাক্য সন্দিগ্ধ, পুনর্বার নাম বলো। পরিব্রাজক বললেন, আমি একবার নাম বলেছি, তথাপি তুমি বুঝতে পারলে না, অতএব এই ত্রিদণ্ডের আঘাতে তোমাকে বধ করব। এই বলে তিনি জাতুধানীর মস্তকে আঘাত করলেন। সে ভূপতিত হয়ে ভস্মসাৎ হল। ঋষিরা তখন মৃণাল তুলে তীরে রাখলেন এবং পুনর্বার জলে নেমে তর্পণ করতে লাগলেন। জল থেকে উঠে তারা মৃণাল দেখতে পেলেন না। তখন তারা প্রত্যেকে শপথ করে অপহরণকারীর উদ্দেশ্যে অভিশাপ দিলেন। পরিশেষে শুনশক এই শপথ করলেন, যে চুরি করেছে সে বেদজ্ঞ বা ব্রহ্মচর্য সম্পন্ন ব্রাহ্মণকে কন্যাদান করুক, অথবা অথর্ববেদ অধ্যয়ন করে স্নান করুক। ঋষিরা বললেন, তুমি যে শপথ করলে তা সকল ব্রাহ্মণেরই অভীষ্ট, তুমি আমাদের মৃণাল চুরি করেছ। শুনশক বললেন, আপনাদের কথা সত্য, আপনাদের পরীক্ষার জন্যই এমন করেছি। এই জাতুধানী রাজা শৈব্য বৃষাদর্ভীর আজ্ঞায় আপনাদের বধ করতে এসেছিল। আমি ইন্দ্র, আপনাদের রক্ষা করেছি। আপনারা সর্ববিধ প্রলোভন প্রত্যাখ্যান করে ক্ষুধা সহ্য করেছেন, সেজন্য সর্বকামপ্রদ অক্ষয় লোক লাভ করবেন। তখন সকলে আনন্দিত হয়ে ইন্দ্রের সঙ্গে স্বর্গে গেলেন। 15 ছত্র ও পাদুকা, পুষ্প, ধূপ ও দীপ। যুধিষ্ঠির বললেন, পিতামহ, শ্রাদ্ধাদিতে যে ছত্র ও পাদুকা দেওয়া হয় তার প্রবর্তন কি প্রকারে হলো? ভীষ্ম বললেন, একদা জ্যৈষ্ঠ মাসে মধ্যাহ্নকালে মহর্ষি যমদগ্নি ধনু দ্বারা স্বর নিক্ষেপ করে ক্রীড়া করছিলেন। তার পত্নী রেণুকা সেই স্বর তুলে এনে দিচ্ছিলেন। প্রখর রৌদ্রে রেণুকার কষ্ট হতে লাগলো। তার বিলম্ব দেখে যমদগ্নি ক্রুদ্ধ হয়ে বললেন, তোমার স্বর আনতে বিলম্ব হলো কেন? রেণুকা বললেন, সূর্যকিরণে আমার মস্তক ও চরণ সন্তপ্ত হয়েছিল, আমি বৃক্ষের ছায়ায় আশ্রয় নিয়েছিলাম। যমদগ্নি দিব্য ধনু ও বহু স্বর নিয়ে সূর্যকে শাস্তি দিতে উদ্যত হলেন। তখন দিবাকর ব্রাহ্মণের বেশে এসে বললেন, ব্রহ্মর্ষি, সূর্য আকাশে থেকে কিরণ দ্বারা রস আকর্ষণ করেন এবং বর্ষায় সেই রস বর্ষণ করেন, তা থেকে অন্ন উৎপন্ন হয়। সূর্যকে নিপাতিত করে তোমার কি লাভ হবে? সূর্য আকাশে স্থির থাকেন না, তুমি কি করে বিদ্ধ করবে? যমদগ্নি বললেন, আমি জ্ঞাননেত্র দ্বারা তোমাকে জানি। মধ্যাহ্নে তুমি অর্ধনিমেষকাল স্থির থাকো, সেই সময়ে তোমাকে বিদ্ধ করব। সূর্য বললেন, আমি তোমার শরণ নিলাম। যমদগ্নি সহাস্যে বললেন, তবে তোমার ভয় নেই, কিন্তু এমন উপায় করো যাতে লোকে রৌদ্রতাপিত পথ দিয়ে বিনা কষ্টে যেতে পারে। তখন সূর্য যমদগ্নিকে ছত্র ও পাদুকা দিয়ে বললেন, মহর্ষি, এই দুইয়ের দ্বারা আমার তাপ থেকে মস্তক ও চরণ রক্ষিত হবে। আখ্যান শেষ করে ভীষ্ম বললেন, যুধিষ্ঠির, সূর্যই ছত্র ও পাদুকার প্রবর্তক, ব্রাহ্মণদের দান করলে মহান ধর্ম হয়। তারপর ভীষ্ম দেবার্চনায় পুষ্প, ধূপ ও দীপের উপযোগিতা প্রসঙ্গে বললেন, পুষ্প মনকে আহ্লাদিত করে, সেজন্য তার নাম সুমনা। কণ্টকহীন বৃক্ষের শ্বেতবর্ণ পুষ্পই দেবতাদের প্রীতিকর। পদ্মাদি জলজ পুষ্প গন্ধর্ব, নাগ ও যক্ষগণকে প্রদেয়।
কটু ও কণ্টকময় ঔষধি এবং রক্তবর্ণ পুষ্প শত্রুদের অভিচারের জন্য অথর্ববেদে নির্দিষ্ট হয়েছে। ধূপ 3 প্রকার: গুগণ্ডুলু প্রভৃতিকে নির্যাস, কাষ্ঠময় ধূপকে সারি এবং মিশ্রিত উপাদান থেকে প্রস্তুত ধূপকে কৃত্রিম বলে। নির্যাসের মধ্যে গুগণ্ডলু শ্রেষ্ঠ, সারি ধূপের মধ্যে অগুরু শ্রেষ্ঠ। শল্যকী ও তজ্জাতীয় নির্যাসের ধূপ দৈত্যদের প্রিয়। এখানে শল্যকী বলতে শলই, লবান বা শিলারস জাতীয়। সর্যরস অর্থাৎ ধূনা ও গন্ধকাষ্ঠ প্রভৃতির সংযোগে যে কৃত্রিম ধূপ হয় তা দেব দানব মানব সকলেরই প্রীতিকর। দীপ দান করলে মানুষের তেজ বৃদ্ধি পায়। উত্তরায়ণের রাত্রিতে দীপদান কর্তব্য। 16. সদাচার, ভ্রাতার কর্তব্য। যুধিষ্ঠির বললেন, পিতামহ, মানুষকে শতায়ু ও শতবীর্য বলা হয়, তবে অকাল মৃত্যু হয় কেন? কি করলে মানুষের আয়ু, কীর্তি ও শ্রী লাভ করতে পারে? বিশ্ব বললেন, যারা দুরাচার তারা দীর্ঘায়ু পায় না। যে নিজের হিত চায় তাকে সদাচার পালন করতে হবে। প্রত্যহ ব্রাহ্ম মুহূর্তে উঠে ধর্মার্থ চিন্তা ও আচমন করে কৃতাঞ্জলি ও পূর্বমুখ হয়ে পূর্ব সন্ধ্যার উপাসনা করবে। উদীয়মান ও অস্তগামী সূর্য দেখবে না। রাহুগ্রস্ত জলে প্রতিফলিত এবং আকাশ মধ্যাগত সূর্যের দিকেও দৃষ্টিপাত করবে না। মূত্র পুরুষ দেখবে না, স্পর্শও করবে না। একাকী অথবা অজ্ঞাত বা নীচ জাতীয় লোকের সঙ্গে চলবে না। ব্রাহ্মণ, গো, রাজা, বৃদ্ধ, ভারবাহী, গর্ভিণী ও দুর্বলকে পথ ছেড়ে দেবে। অন্যের ব্যবহৃত পাদুকা ও বস্ত্র পরবে না। বৃথা মাংস এবং পৃষ্ঠদেশের মাংস খাবে না। সশব্দে ভোজন করবে না। মর্মভেদী বাক্য বলবে না। মুখ থেকে যে বাক্যবার নির্গত হয় তা কেবল মর্মস্থলেই বিদ্ধ হয়। তার আঘাতে লোকে দিবারাত্র দুঃখ পায়। কুঠার প্রভৃতিতে ছিন্ন বন আবার অঙ্কুরিত হয়, কিন্তু দুর্বাক্যজনিত হৃদয়ের ক্ষত সারে না। বাণ, নারাজ প্রভৃতি অস্ত্র দেহ থেকে উদ্ধার করা যায়, কিন্তু বাকশল্য হৃদয় থেকে তুলে ফেলা যায় না। হীনাঙ্গ, অতিরিক্তাঙ্গ, বিদ্যাহীন, রূপহীন, নির্ধন বা দুর্বল লোককে উপহাস করবে না। পিষ্টক, মাংস, পায়স প্রভৃতি উত্তম খাদ্য দেবতার উদ্দেশ্যেই প্রস্তুত করবে, কেবল নিজের জন্য নয়। গর্ভিণী স্ত্রীতে গমন করবে না। পূর্ব বা দক্ষিণ দিকে মস্তক রেখে শয়ন করবে। ক্ষেত্রে বা গ্রামের নিকট মলত্যাগ করবে না। ভোজনের পর কিঞ্চিৎ খাদ্য অবশিষ্ট রাখবে। আর্দ্রচরণে ভোজন করবে, কিন্তু শয়ন করবে না। বৃদ্ধকে অভিবাদন করবে এবং স্বয়ং আসন দেবে। বিবস্ত্র হয়ে স্নান বা শয়ন করবে না। উচ্ছিষ্ট হয়ে অর্থাৎ এঁটো মুখে অধ্যয়ন বা অধ্যাপনা করবে না। গুরুর সঙ্গে বিতণ্ডা বা গুরুনিন্দা করবে না। সৎকুল জাতা সুলক্ষণা বয়স্থা কন্যাকেই বিবাহ করা বিজ্ঞ লোকের উচিত। নিমন্ত্রিত না হয়ে কোথাও যাবে না। মাতা পিতা প্রভৃতি গুরুজনের আজ্ঞা পালন করবে, তাদের উপদেশ বিচার করবে না। বেদ, অস্ত্রবিদ্যা, অশ্ব, হস্তি আরোহণ ও রথচালন শিক্ষা করবে। ঋতুর ৫ম দিনে গর্ভাধান হলে কন্যা এবং ৬ষ্ঠ দিনে পুত্র হয়, এই বুঝে পত্নীর সহবাস করবে। যথাশক্তি যোগ্য দ্বারা দেবতাদের আরাধনা করবে। যুধিষ্ঠির, তুমি সদাচার সম্বন্ধে আর যা জানতে চাও তা বেদজ্ঞ বৃদ্ধদের জিজ্ঞাসা করো। সদাচারী ঐশ্বর্য, কীর্তি, আয়ু ও ধর্মের মূল। তারপর ভীষ্ম ভ্রাতার কর্তব্য সম্বন্ধে এই উপদেশ দিলেন। গুরু যেমন শিষ্যের প্রতি, সেরূপ জ্যেষ্ঠ ভ্রাতা কনিষ্ঠের প্রতি ব্যবহার করবেন। শত্রুরা যাতে ভ্রাতাদের মধ্যে ভেদ সৃষ্টি না করে সে বিষয়ে জ্যেষ্ঠ ভ্রাতা সতর্ক থাকবেন। তিনি পৈতৃক অংশ থেকে কনিষ্ঠগণকে বঞ্চিত করবেন না। কনিষ্ঠ যদি দুষ্কর্ম করে তবে তার যাতে মঙ্গল হয় এমন চেষ্টা করবেন। জ্যেষ্ঠ ভ্রাতা সৎ বা অসৎ যাই হন, কনিষ্ঠের তাকে অবজ্ঞা করা উচিত নয়। পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ ভ্রাতাই পিতৃস্থানীয় হন, অতএব তার আশ্রয়েই বাস করা কর্তব্য। জ্যেষ্ঠা ভগিনী ও জ্যেষ্ঠা ভ্রাতৃজায়া স্তন্যদায়িনী মাতার সমান। ১৭. মানস তীর্থ, বৃহস্পতির উপদেশ। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভীষ্ম উপবাসের গুণবর্ণনার পর তীর্থ সম্বন্ধে বললেন, পৃথিবীর সকল তীর্থই ফলপ্রদ, কিন্তু মানস তীর্থই পবিত্রতম। ধৈর্য তার হ্রদ, বিমল সত্য তার অগাধ জল।
এই তীর্থে স্থান করলে অনর্থিত্ব, ঋজুতা, মৃদুতা, অহিংসা, অনিষ্ঠুরতা, শান্তি ও ইন্দ্রিয় দমন শক্তি লাভ হয়। জল দিয়ে দেহ ধৌত করলেই স্নান হয় না। যিনি ইন্দ্রিয় দমন করেছেন তাকেই যথার্থ স্নাত বলা হয়। তার বাহ্য ও অভ্যন্তর সূচি হয়। মানস তীর্থে ব্রহ্মজ্ঞান রূপ সলিল দ্বারা স্নানী তত্ত্বদর্শীদের মতে শ্রেষ্ঠ। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, মানুষ কি জন্য বারবার জন্মগ্রহণ করে? কি রূপ কার্যের ফলে স্বর্গে বা নরকে যায়? ভীষ্ম বললেন, ওই ভগবান বৃহস্পতি আসছেন, ইনি তোমার প্রশ্নের উত্তর দেবেন। বৃহস্পতি উপস্থিত হয়ে যুধিষ্ঠিরের প্রশ্ন শুনে বললেন, মহারাজ, মানুষ একাকী জন্মায়, মরে দুর্গতি থেকে উদ্ধার পায় এবং দুর্গতি ভোগ করে। পিতা, মাতা, আত্মীয়, বন্ধু কেউ তার সহায় নয়। আত্মীয় স্বজন ক্ষণকাল রোদন করে মৃত ব্যক্তির দেহ কাষ্ঠ লোষ্ট্রের ন্যায় ত্যাগ করে চলে যায়। কেবল ধর্মই অনুগমন করেন। মৃত্যুর পর জীব অন্য দেহ গ্রহণ করে। পঞ্চভূতস্থ দেবতারা তার শুভাশুভ কর্ম সকল দর্শন করেন। মানুষ যে অন্ন ভোজন করে তাতে পঞ্চভূত পরিতৃপ্ত হলে রেত উৎপন্ন হয়। জীব আশ্রয় করে স্ত্রীগর্ভে প্রবিষ্ট হয় এবং যথাকালে প্রসূত হয়ে সংসার চক্রে ক্লেশ ভোগ করে। যে ব্যক্তি জন্মাবধি যথাশক্তি ধর্মচারণ করে সে নিত্য সুখী হয়, এবং যে অধার্মিক সে যমালয়ে যায় এবং তির্যক যোনি লাভ করে। যে ধর্ম ও অধর্ম দুই প্রকার আচরণ করে সে সুখের পর দুঃখ ভোগ করে। যে ব্যক্তি মোহবশে অধর্ম করে পরে অনুতপ্ত হয় তাকে দুষ্কৃতের ফল ভোগ করতে হয় না। যার মনে যত অনুতাপ হয় তার তত পাপ ক্ষয় হয়। ধর্মজ্ঞ ব্রাহ্মণের নিকট নিজের কর্ম ব্যক্ত করলে অধর্মজনিত অপবাদ শীঘ্র দূর হয়। অহিংসাই ধর্মসাধনের শ্রেষ্ঠ উপায়। যিনি সকল প্রাণীকে নিজের তুল্য মনে করেন, যিনি ক্রোধ ও আঘাতের প্রবৃত্তি জয় করেছেন, তিনি পরলোকে সুখ লাভ করেন। 18. মাংসাহার। বৃহস্পতি চলে গেলে যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি বহুবার বলেছেন যে অহিংসা পরম ধর্ম। আপনার কাছে এও শুনেছি যে পিতৃগণ আমিষ ইচ্ছা করেন, সেজন্য শ্রাদ্ধে বহুবিধ মাংস দেওয়া হয়। হিংসা না করলে মাংস কোথায় পাওয়া যাবে? ভীষ্ম বললেন, যারা সৌন্দর্য, স্বাস্থ্য, আয়ু বৃদ্ধি, বল ও স্মরণশক্তি চান তারা হিংসা ত্যাগ করেন। স্বয়ম্ভূ মনু বলেছেন, যিনি মাংসাহার ও পশু হত্যা করেন না তিনি সর্বজীবের মিত্র ও বিশ্বাসের পাত্র। নারদ বলেছেন, যে পরের মাংস দ্বারা নিজের মাংস বৃদ্ধি করতে চায় সে কষ্ট ভোগ করে। মাংসাশী লোক যদি মাংসাহার ত্যাগ করে তবে যে ফল পায়, বেদোধ্যায়ন ও সকল যজ্ঞের অনুষ্ঠান করেও সেরূপ ফল পেতে পারে না। মাংস ভোজনে আসক্তি জন্মালে তা ত্যাগ করা কঠিন। মাংস বর্জন ব্রত আচরণ করলে সকল প্রাণী অভয় লাভ করে। যদি মাংসভোজী না থাকে তবে কেউ পশু হনন করে না। মাংসঘাতকের জন্যই পশুঘাতক হয়েছে। মনু বলেছেন, যজ্ঞাদি কর্মে এবং শ্রাদ্ধে পিতৃগণের উদ্দেশ্যে যে মন্ত্রপুত সংস্কৃত মাংস নিবেদিত হয় তা পবিত্র হবি স্বরূপ। তা ভিন্ন অন্য মাংস বৃথা মাংস এবং অভক্ষ্য। যুধিষ্ঠির বললেন, মাংসাশী লোকে পিষ্টক, শাক প্রভৃতি সাধু খাদ্য অপেক্ষা মাংসই ইচ্ছা করে। আমিও মনে করি মাংসের তুল্য সরস খাদ্য কিছুই নেই। অতএব আপনি মাংসাহার ও মাংস বর্জনের দোষ গুণ বলুন। ভীষ্ম বললেন, তোমার কথা সত্য, মাংস অপেক্ষা সাধু কিছু নেই। কৃশ, দুর্বল, ইন্দ্রিয়সেবী ও পথশ্রান্ত লোকের পক্ষে মাংসই শ্রেষ্ঠ খাদ্য। তাতে সদ্য বলবৃদ্ধি ও পুষ্টি হয়। কিন্তু যে লোক পরমাংস দ্বারা নিজ মাংস বৃদ্ধি করতে চায় তার অপেক্ষা ক্ষুদ্র ও নৃশংসতর কেউ নেই। বেদে আছে, পশুগণ যজ্ঞের নিমিত্ত সৃষ্ট হয়েছে, অতএব যজ্ঞ ভিন্ন অন্য কারণে পশু হত্যা রাক্ষসের কার্য। পুরাকালে অগস্ত্য অরণ্যের পশুগণকে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। সেই জন্য ক্ষত্রিয়ের পক্ষে মৃগয়া প্রশংসনীয়। লোকে মরণপণ করে মৃগয়ায় প্রবৃত্ত হয় পশু মরে নতুবা মৃগয়াকারী মরে, দুয়েরই সমান বিপদের সম্ভাবনা। এই জন্য মৃগয়ায় দোষ হয় না। কিন্তু সর্বভূতে দয়ার তুল্য ধর্ম নেই। দয়ালু তপস্বীদের ইহলোক ও পরলোকে জয় হয়। প্রাণদানই শ্রেষ্ঠ দান। আত্মা অপেক্ষা প্রিয়তর কিছু নেই। অতএব আত্মবান মানবের সকল প্রাণীকে দয়া করা উচিত। যারা পশু মাংস খায় পরজন্মে তারা সেই পশু কর্তৃক ভক্ষিত হয়। আমাকে মাং সে অর্থাৎ
পূর্বজন্মে খেয়েছে, অতএব আমি তাকে খাবো। মাংস শব্দের এই তাৎপর্য। 19 ব্রাহ্মণ রাক্ষস সংবাদ। যুধিষ্ঠির বললেন, পিতামহ, সাম অর্থাৎ তোষণ ও দান এই দুইয়ের মধ্যে কোন উপায় শ্রেষ্ঠ? ভীষ্ম বললেন, কেউ সাম দ্বারা কেউ দান দ্বারা প্রসাদিত হয়। লোকের প্রকৃতি বুঝে সাম বা দান অবলম্বন করতে হয়। সাম দ্বারা দুরন্ত প্রাণীকেও বশ করা যায়। একটি উপাখ্যান বলছে, শোনো। এক সুবক্তা ব্রাহ্মণ জনহীন বনে এক ক্ষুধার্ত রাক্ষসের সম্মুখীন হয়েছিলেন। ব্রাহ্মণ হতবুদ্ধি ও ত্রস্ত না হয়ে রাক্ষসকে মিষ্ট বাক্যে সম্বোধন করলেন। রাক্ষস বলল, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তবে তোমাকে ছেড়ে দেব। আমি কি জন্য পাণ্ডুবর্ণ ও কৃশ হয়ে যাচ্ছি তা বলো। ব্রাহ্মণ কিছুক্ষণ চিন্তা করে বললেন, রাক্ষস, তুমি বিদেশে বন্ধুহীন হয়ে বিষয় ভোগ করছো, এজন্য পাণ্ডুবর্ণ ও কৃশ হচ্ছ। তোমার মিত্রগণ তোমার নিকট সদ্ব্যবহার পেয়ে তোমার প্রতি বিমুখ হয়েছে। তোমার চেয়ে নিকৃষ্ট লোকেও ধনবান হয়ে তোমাকে অবজ্ঞা করছে। তুমি যাদের উপকার করেছিলে তারা এখন তোমাকে গ্রাহ্য করে না। তুমি গুণবান, বিনয় সম্পন্ন ও প্রাজ্ঞ, কিন্তু দেখছো যে গুণহীন অজ্ঞ লোকে সম্মানিত হচ্ছে। কোনো শত্রু মিত্ররূপে এসে তোমাকে বঞ্চনা করেছে। নিজের গুণ প্রকাশ করেও তুমি অসৎ লোকের কাছে মর্যাদা পাওনি। তোমার ধন, বুদ্ধি ও শাস্ত্রজ্ঞান নেই। কেবল তেজস্বিতার প্রভাবে তুমি মহান হতে চাচ্ছ। তুমি বনবাসী হয়ে তপস্যা করতে ইচ্ছা করো, কিন্তু তোমার বান্ধবদের তাতে সম্মতি নেই। এক ধনী সুরূপ যুবা তোমার প্রতিবেশী, সে তোমার প্রিয়া পত্নীকে কামনা করে। তুমি লজ্জার বশে নিজের অভিপ্রায় প্রকাশ করতে পারো না। কোনো চিরাভিলাষিত ফল তুমি লাভ করতে পারোনি। অপরাধ না করেও তুমি অকারণে অন্যের অভিশাপ পেয়েছ। পাপীদের উন্নতি এবং সাধুদের দুর্দশা দেখে তোমার দুঃখ হয়। সুহৃদগণের অনুরোধে তুমি পরস্পর বিরোধী লোকদের তুষ্ট করতে চেষ্টা করছ। ক্ষত্রিয় ব্রাহ্মণের কুকর্ম এবং জ্ঞানী লোকের ইন্দ্রিয় সংযমের অভাব দেখে তুমি ক্ষুব্ধ হয়েছ। রাক্ষস, এই সকল কারণে তুমি পাণ্ডুবর্ণ ও কৃশ হয়ে যাচ্ছ। ব্রাহ্মণের কথা শুনে রাক্ষস তুষ্ট হলে তাকে বহু অর্থ দিয়ে ছেড়ে দিল। ত্রিবিধ প্রমাণ। 20 বিশ্বপদেশের সমাপ্তি। যুধিষ্ঠির বললেন, পিতামহ, প্রত্যক্ষ ও আগম অর্থাৎ শ্রুতি এই দুই প্রমাণের কোনটি শ্রেষ্ঠ? ভীষ্ম বললেন, পণ্ডিতাভিমানী হেতুবাদীরা প্রত্যক্ষ ভিন্ন অন্য প্রমাণ মানে না। তাদের এই সিদ্ধান্ত ভ্রান্ত। আগমই প্রধান প্রমাণ, কিন্তু অলস ও অভিনিবিষ্ট না হলে তা স্থির করা দুঃসাধ্য। যারা শিষ্টাচারহীন, বেদ ও ধর্মের বিদ্বেষী, তাদের কথা বিশ্বাসযোগ্য নয়। যারা সাধু, শাস্ত্রচর্চায় যাদের বুদ্ধি বিশুদ্ধ হয়েছে, তাদের কাছেই সংশয় ভঞ্জনের জন্য যাওয়া উচিত। বেদ, প্রত্যক্ষ ও শিষ্টাচার এ তিনটিই প্রমাণ। যুধিষ্ঠির বললেন, তবে ধর্ম কি 3 প্রকার? ভীষ্ম বললেন, ধর্ম একই, তার প্রমাণ 3 প্রকার হতে পারে। তর্ক দ্বারা ধর্ম জানতে চেষ্টা করো না। প্রমাণের যে নির্দিষ্ট পদ্ধতি আছে তার দ্বারাই নিজের সংশয় দূর করতে পারবে। অহিংসা, সত্য, অক্রোধ ও দান এই 4টি সনাতন ধর্ম। তুমি এই ধর্মের অনুষ্ঠান করবে। পিতৃপিতামহের অনুসরণ করে ব্রাহ্মণদের সেবা করো, তারাই তোমাকে ধর্মের উপদেশ দিবেন। ভীষ্ম এইরূপে যুধিষ্ঠিরকে নানা বিষয়ক উপদেশ দিয়ে নীরব হলেন। যে ক্ষত্রবীরগণ তার নিকটে সমবেত হয়েছিলেন তারা ক্ষণকাল চিত্রার্পিতের ন্যায় নিশ্চল হয়ে রইলেন। তারপর মহর্ষি ব্যাস সরসজ্জাশায়ী ভীষ্মকে বললেন, গঙ্গানন্দন, কুরুরাজ যুধিষ্ঠির এখন প্রকৃতিস্থ হয়েছেন, তুমি অনুমতি দাও। তিনি তার ভ্রাতৃগণ, কৃষ্ণ ও উপস্থিত রাজগণের সঙ্গে হস্তিনাপুরে ফিরে যাবেন। ভীষ্ম যুধিষ্ঠিরকে মধুর বাক্যে বললেন, মহারাজ, তুমি এখন অমাত্যগণের সঙ্গে নগরে যাও, তোমার মনস্তাপ দূর হোক। তুমি শ্রদ্ধা সহকারে যজাতির ন্যায় বহু যজ্ঞ করে প্রচুর দক্ষিণা দাও। দেবগণ ও পিতৃগণকে তৃপ্ত করো। প্রজাগণের মনোরঞ্জন এবং সুহৃদগণের সম্মান করো। পক্ষীরা যেমন ফলবান বৃক্ষ আশ্রয় করে, তোমার সুহৃদগণ সেইরূপ তোমাকে আশ্রয় করুন।
সূর্যের উত্তরায়ণ আরম্ভ হলে আমার মৃত্যুকাল উপস্থিত হবে, তখন তুমি আবার এসো। যুধিষ্ঠির সম্মত হলেন এবং ভীষ্মকে অভিবাদনের পর ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে অগ্রবর্তী করে সকলের সঙ্গে হস্তিনাপুরে যাত্রা করলেন। 21. ভীষ্মের স্বর্গারোহণ। যুধিষ্ঠির হস্তিনাপুরে এসে পুরবাসী ও জনপদবাসীদের যথোচিত সম্মান করে গৃহগমনের অনুমতি দিলেন এবং পতিপুত্রহীন নারীদের প্রচুর অর্থ দিয়ে সান্ত্বনা করলেন। 50 দিন পরে তিনি স্মরণ করলেন যে ভীষ্মের কাছে তার যাবার সময় উপস্থিত হয়েছে। তখন তিনি অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ঘৃতমাল্য, ক্ষৌমবস্ত্র, চন্দন, অগুরু প্রভৃতি এবং বিবিধ মহার্ঘরত্ন পাঠিয়ে দিলেন এবং ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী ও ভ্রাতৃগণকে অগ্রবর্তী করে যাজকগণের সঙ্গে যাত্রা করলেন। কৃষ্ণ, বিদুর, যুযুৎসু ও সাত্যকী তার অনুসরণ করলেন। তারা কুরুক্ষেত্রে ভীষ্মের নিকট উপস্থিত হয়ে দেখলেন ব্যাসদেব, নারদ ও অসিত দেবল তার কাছে বসে আছেন এবং নানা দেশ হতে আগত রাজা ও রক্ষীগণ তাকে রক্ষা করছেন। সকলকে অভিবাদন করে যুধিষ্ঠির ভীষ্মকে বললেন, জাহ্নবী নন্দন, আমি যুধিষ্ঠির আপনাকে প্রণাম করছি। মহাবাহু, আপনি শুনতে পাচ্ছেন? বলুন, এখন আমি আপনার কি করব? আমি অগ্নি নিয়ে যথাসময়ে উপস্থিত হয়েছি। আচার্য, ঋত্বিক ও ব্রাহ্মণগণ, আমার ভ্রাতৃগণ, আপনার পুত্র জনেশ্বর, ধৃতরাষ্ট্র এবং অমাত্য সহ বাসুদেবও এসেছেন। কুরুশ্রেষ্ঠ, আপনি চক্ষু উন্মীলন করে সকলকে দেখুন। আপনার অন্ত্যেষ্টির জন্য যা আবশ্যক সমস্তই আমি আয়োজন করেছি। ভীষ্ম সকলের দিকে চেয়ে দেখলেন, তারপর যুধিষ্ঠিরের হাত ধরে মেঘগম্ভীর স্বরে বললেন, কুন্তিপুত্র, তুমি উপযুক্ত কালে এসেছ। আমি 58 দিন এই তীক্ষ্ণ সরসজ্জায় শুয়ে আছি। বোধ হচ্ছে যেন শতবর্ষ গত হয়েছে। এখন চান্দ্র মাঘ মাসের 3 ভাগ অবশিষ্ট আছে। শুক্লপক্ষ চলছে। তারপর ভীষ্ম ধৃতরাষ্ট্রকে বললেন, রাজা, তুমি ধর্মজ্ঞ, শাস্ত্রবিদ, বহু ব্রাহ্মণের সেবা করেছ। বেদ ধর্মের সূক্ষ্ম তত্ত্ব তুমি জানো। তোমার শোক করা উচিত নয়। যা ভবিতব্য তাই ঘটেছে। পাণ্ডুর পুত্রেরা ধর্মত তোমার পুত্র তুল্য। তুমি ধর্মানুসারে এদের পালন করো। ধর্মরাজ যুধিষ্ঠির শুদ্ধ স্বভাব, গুরুবৎসল ও অহিংস। ইনি তোমার আজ্ঞানুবর্তী হয়ে চলবেন। তোমার পুত্রেরা দুরাত্মা, ক্রোধী, মূঢ়, ঈর্ষান্বিত ও দুর্বৃত্ত ছিল। তাদের জন্য শোক করো না। অনন্তর ভীষ্ম কৃষ্ণকে বললেন, হে দেবেশ, সুরাসুর বন্দিত শঙ্খচক্র গদাধর ত্রিবিক্রম ভগবান, তোমাকে নমস্কার। তুমি সনাতন পরমাত্মা, আমি তোমার একান্ত ভক্ত। পুরুষোত্তম, তুমি আমাকে ত্রাণ করো। তোমার অনুগত পাণ্ডবগণকে রক্ষা করো। আমি দুর্বুদ্ধি দুর্যোধনকে বলেছিলাম, যে পক্ষে কৃষ্ণ সেই পক্ষে ধর্ম, যেখানে ধর্ম সেখানে জয়। আমি বারবার তাকে সন্ধি করতে বলেছিলাম, কিন্তু সেই মূর্খ আমার কথা শোনেনি। পৃথিবীর সমস্ত রাজাকে নিহত করিয়ে নিজে নিহত হয়েছে। কৃষ্ণ, এখন আমি কলেবর ত্যাগ করব। তুমি আজ্ঞা করো যেন আমি পরম গতি পাই। কৃষ্ণ বললেন, ভীষ্ম, আমি আজ্ঞা দিচ্ছি, আপনি বসুগণের লোকে যান। রাজর্ষি, আপনি নিষ্পাপ, পিতৃভক্ত, দ্বিতীয় মার্কেন্ডেয় তুল্য, মৃত্যুভৃত্যের ন্যায় আপনার বশবর্তী হয়ে আছে। তারপর ভীষ্ম সকলকে সম্ভাষণ ও আলিঙ্গন করে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, ব্রাহ্মণগণ, বিশেষত আচার্য ও ঋত্বিকগণ, তোমার পূজনীয়। শান্তনুপুত্র ভীষ্ম সমবেত কুরুগণকে এইরূপ বলে নীরব হলেন। তারপর যথাক্রমে মূল ধারা দিতে তার চিত্ত নিবেশিত করলেন। তার প্রাণবায়ু নিরুদ্ধ হয়ে যেমন ঊর্ধ্বগামী হতে লাগলো, সেই সঙ্গে তার শরীর ক্রমশ বাণমুক্ত ও ব্যথাহীন হলো। তারপর তার প্রাণ ব্রহ্মরন্ধ্র ভেদ করে মহাউল্কার ন্যায় আকাশে উঠে অন্তর্হিত হলো। পুষ্পবৃষ্টি ও দেবদুন্দুভীর ধ্বনি হতে লাগলো। সিদ্ধ ও মহর্ষিগণ সাধু সাধু বলতে লাগলেন। ভীষ্ম এইরূপে স্বর্গারোহণ করলে পাণ্ডবগণ বিদুর ও যুযুৎসু চিতা রচনা করলেন। যুধিষ্ঠির ও বিদুর তাকে ক্ষৌম বস্ত্র পরিয়ে দিলেন। যুযুৎসু তার উপরে ছত্র ধারণ করলেন। ভীমার্জুন শুভ্র চামর বিজন করতে লাগলেন। নকুল সহদেব উষ্ণীষ পরিয়ে দিলেন। ধৃতরাষ্ট্র ও যুধিষ্ঠির তার পাদদেশে রইলেন। কৌরব নারীগণ ভীষ্মের আপাদমস্তক তালপাত্র অর্থাৎ পাখা দিয়ে বিজন করতে লাগলেন। হোম ও সামগানের পর ধৃতরাষ্ট্র
প্রভৃতি ভীষ্মের দেহ চন্দন কাষ্ঠ অগুরু প্রভৃতি দ্বারা আচ্ছাদিত করে অগ্নিদান করলেন। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলে সকলে ভাগীরথীর তীরে গিয়ে যথাবিধি তর্পণ করলেন। সেই সময় দেবী ভাগীরথী জল থেকে উঠে সরোদনে বললেন, কৌরবগণ, আমার পুত্র রাজোচিত গুণসম্পন্ন প্রজ্ঞাবান ও মহাকুলজাত ছিলেন। পরশুরামের নিকট যিনি পরাজিত হননি, তিনি শিখণ্ডীর দিব্য অস্ত্রে নিহত হয়েছেন। আমার হৃদয় লৌহময়, তাই প্রিয় পুত্রের মরণে বিদীর্ণ হয়নি। ভাগীরথীর এইরূপ বিলাপ শুনে কৃষ্ণ বললেন, দেবী, শোক ত্যাগ করো, তোমার পুত্র পরম লোকে গেছেন। শিখণ্ডী তাকে বধ করেননি, তিনি ক্ষত্র ধর্ম অনুসারে যুদ্ধ করে অর্জুন কর্তৃক নিহত হয়ে বসুলোকে গেছেন।